নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাখি আমাদের চ্যানেল এডুকেশন বাংলার পক্ষ থেকে। আজকে মাধ্যমিক 2021-এর জন্য প্রশ্ন বিচিত্রা কাম টেস্ট পেপারস ভলিউম 3 অর্থাৎ রায়মার্টিনের টেস্ট পেপারের দ্বিতীয় এবং তৃতীয় সেট জীবন বিজ্ঞান সাবজেক্ট জীবন বিজ্ঞান দ্বিতীয় এবং তৃতীয় সেট আমরা সমাধান করব। তার আগে বলে রাখি, প্রথম সেট অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রথম সেট রায়মার্টিনের টেস্ট পেপার থেকে আমরা আপলোড করেছি। সেটা যদি না দেখে থাকো, ডিসক্রিপশনে তার লিঙ্ক আছে। রায়মার্টিনের টেস্ট পেপারের সমাধান বলে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে সেই প্লেলিস্টে সব ভিডিও আছে, এই বই থেকে যত ভিডিও আপলোড করা হয়েছে। আর প্রতিটা টেস্ট পেপার WBHA, WBTA, ছায়া প্রকাশনী এবং এই বইটার আমরা রিভিউ ভিডিও আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও বইটা কেনার আগে। যে কোনো বই কেনার আগে ওখান থেকে ওই প্লেলিস্টটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আর WBHA এবং ছায়া প্রকাশনীর সমাধানও আমরা করছি, সেগুলোর যে সমাধান সেগুলোর প্লেলিস্টও তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা জীবন বিজ্ঞানের দ্বিতীয় এবং তৃতীয় সেট সমাধান করব। সাবস্ক্রাইব করো এডুকেশন বাংলা চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন প্রেস করো আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমরা আজকে জীবন বিজ্ঞানের দ্বিতীয় এবং তৃতীয় সেট সমাধান করব। আর এর আগে আমরা ভূগোলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ সেট সমাধান করেছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। দ্বিতীয় এবং তৃতীয় সেট শুরু করা যাক। মডেল কোশ্চেন পেপার 2টা আগে করছি। মডেল কোশ্চেন সেট 2 এর প্রথমে যেটা রয়েছে, বনচারাল পাতার পার্শ্বফলক দুটি রসস্ফীতির তারতম্যের জন্য ওঠানামা করে। এটি কোন ধরনের চলন? স্বতঃস্ফূর্ত চলন, প্রবাহ গতি, প্রকরণ চলন নাকি বক্র চলন? সঠিক উত্তর প্রকরণ চলন হলো। এরপরে দুইতে আছে, উদ্ভিদের কোন অঙ্গ কম ঘনত্বের অক্সিজেনে অনুভূতিশীল? কাণ্ড, মূল, পাতা নাকি ফল? সঠিক উত্তর মূল। তোমাদের বলে রাখি, এই বইটার কিন্তু এসসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেওয়া নেই, শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। তবুও আমি এই প্রশ্নগুলোর সমাধান এমসিকিউ গুলোও করছি, কারণ যাদের কাছে বই নেই তারা যদি দেখতে চায় তারাও প্রশ্নগুলো দেখে নিতে পারে। আর এই প্রশ্নগুলো যেগুলো তোমরা মনে করবে যে লিখবো, সেগুলো লিখে নিতে পারো খাতায়, কারণ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এসকিউ গুলোর উত্তর দেওয়া নেই, আমি সেগুলোর উত্তর তোমাদের বলে দেবো। তারপরে মানুষের শোষণমাস স্নায়ুর সংখ্যা 12 জোড়া, 31 জোড়া, 10 জোড়া নাকি 5 জোড়া? সঠিক উত্তর 31 জোড়া। তার হলো 31 জোড়া। বয়ঃসন্ধিকালে স্ত্রীলোকদের জননাঙ্গের পরিণতিতে সাহায্যকারী হরমোন হলো ইস্ট্রোজেন, LH, FSH নাকি প্রোজেস্টেরন? সঠিক উত্তর ইস্ট্রোজেন। পায়রার লেজের পালককে বলে রেমিজেস, বার্বিউল নাকি রেক্টিসেস? সঠিক উত্তর রেক্টিসেস। রেমিজেস হচ্ছে ডানার পালক আর লেজের পালক হচ্ছে রেক্টিসেস। এবার ক্লিভেজ বা ফারোইং পদ্ধতিতে সাইটোকাইনেসিস ঘটে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে, ব্যাকটেরিয়ার কোষে নাকি প্রোক্যারিওটিক কোষে? সঠিক উত্তর হবে প্রাণী কোষে, ফারোইং বা ক্লিভেজ পদ্ধতিতে। আর উদ্ভিদ কোষে হয় কোষপাত গঠনের মাধ্যমে। এরপরে ক্রোতোদ্গম দ্বারা বংশবিস্তার করে ইস্ট, প্লাজমোডিয়াম, অ্যামিবা নাকি প্ল্যানেরিয়া? ইস্ট ক্রোতোদ্গম দ্বারা বংশবিস্তার করে। সপুষ্পক উদ্ভিদের গর্ভযন্ত্রে কটি সহকারী কোষ থাকে? 3টি, 2টি, 4টি নাকি 1টি? সঠিক উত্তর 2টি। কোষচক্রের কোন দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়? মেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ নাকি টেলোফেজ? সঠিক উত্তর অ্যানাফেজ দশায়। প্ল্যানেরিয়ার দেহের কোন অংশ খণ্ডিত হলে প্রতিটি খণ্ডক থেকে নতুন অপত্যের জন্ম হয়? জননের প্রতিটি খণ্ডক থেকে নতুন অপত্যের জন্ম হয়। জননের এই পদ্ধতির নাম দ্বিবিভাজন, পুনরুৎপাদন, সিনগ্যামি নাকি ক্রোতোদ্গম? কি বলেছে? প্ল্যানেরিয়া। তো প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন হয়। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে তাকে বলে ওই জিনের অ্যালিল, মিউটেশন, লোকাস নাকি জিনোম? সঠিক উত্তর লোকাস। প্রদত্ত কোন রোগটি প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ? হিমোফিলিয়া, ম্যালেরিয়া, গয়াটার, টাইফয়েড? প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হিমোফিলিয়া, কারণ এইগুলো জিন ঘটিত নয়, ঠিক আছে, এইটা শুধুমাত্র জিন ঘটিত, আর প্রচ্ছন্ন জিন ঘটিত। পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? 100%, 25%, 75% নাকি 50%? সঠিক উত্তর 25%। মটর গাছের উপর প্রজনন সংক্রান্ত পরীক্ষা করে বংশগতির সূত্র আবিষ্কার করেন ল্যামার্ক, ডারউইন, ভিস নাকি মেন্ডেল? সঠিক উত্তর মেন্ডেল। প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি নির্বাচন করো। ফলের আকৃতি স্ফীত, ফলের বর্ণ সবুজ, কাণ্ডের দৈর্ঘ্য লম্বা নাকি বীজের বর্ণ সবুজ? ফলের আকৃতি স্ফীত হয়, এটা প্রকট। ফলের বর্ণ সবুজ হয়, এটাও প্রকট। কাণ্ডের দৈর্ঘ্য লম্বা হয়, এটাও প্রকট। কিন্তু বীজের বর্ণ সবুজ, এটা
প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এরপরে এসিকিউ ধর্মী প্রশ্ন, এসিকিউ ধর্মী প্রশ্নের মধ্যে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে দুটি অস্থির সংযোগস্থলকে বলে অস্থি সন্ধি। পরিব্যক্তি ঘটে ড্যাশ জননের মাধ্যমে, যৌন জননের মাধ্যমে পরিব্যক্তি ঘটে। সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো BBRR, স্মল বি স্মল বি স্মল আর স্মল আর, সাদা ও মসৃণ লোমযুক্ত। চোখের জলে উপস্থিত জীবাণু ধ্বংসকারী উৎসেচকটি হলো আইসোজাইম। এরপর 5, দুটি এক্স ক্রোমোজোমের একটিতে হিমোফিলিয়া মিউট্যান্ট জিন থাকলে সেই মহিলা হিমোফিলিক হবে, অর্থাৎ হিমোফিলিয়া আক্রান্ত হবে। এরপর ক্রোমোজোমে অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশ থাকে, সেগুলোকে বলে ক্রোমোমিয়ার। এরপর সত্য ও মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে। মানবদেহে রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ 80 থেকে 120 মিলিগ্রাম 100 ml রক্তে, এটা সত্য। দ্বিবিভাজন প্রক্রিয়ায় অযৌন জনন করে প্লাজমোডিয়াম, এটা মিথ্যা। তারপর 9, ক্যাপিটাল বি স্মল বি ক্রস স্মল বি হলো একটি টেস্ট ক্রস, এটা হবে মিথ্যা। এটা মিথ্যা হবে, কারণ এটা হচ্ছে একটা ব্যাক ক্রস। ব্যাক ক্রস কাকে বলে? যদি একটা সংকর কোনো একটা প্রজাতির সঙ্গে একটা বিশুদ্ধ প্রজাতির যদি জনন হয়, সেটা হচ্ছে ব্যাক ক্রস। তারপরে সূর্য শিশিরে ফোটোন্যাস্টিক চলন দেখা যায়, এটা মিথ্যা। সূর্য শিশিরে কেমোন্যাস্টিক চলন দেখা যায়। এরপর থ্যালাসেমিয়া রোগে যকৃত প্লীহার বৃদ্ধি ঘটে, এটা সত্য। পক্ষীপরাগী ফুলের বৈশিষ্ট্য হলো উজ্জ্বল বর্ণের পরাগরেণু, এটা এখানে কিন্তু উল্লেখ করা নেই, তাহলে এটাও সত্য হবে। এখানে বইতে বলা আছে যে পাপড়িগুলো থাকে ফুলের সেগুলো উজ্জ্বল হবে, পরাগরেণুগুলো উজ্জ্বল হবে, এটাও সত্য। এরপর ক স্তম্ভের সঙ্গে বা এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে বলা হয়েছে। এ স্তম্ভে আছে মাইক্রোপ্রোপাগেশন, দ্বিসংকর জনন পরীক্ষায় পাওয়া যায়। তারপরে ভেসোপ্রেসিন সান্দ্র তরল প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। তারপরে বৃদ্ধি, তারপর পুলির অ্যানিমিয়া। তারপরে ডান দিকে আছে এডিএইচ, উদ্ভিদ অঙ্গের কলাকোষ দ্বারা বংশবিস্তার, শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়া, বিটা থ্যালাসেমিয়া 9:3:3:1, হিমোফিলিয়া, ভিট্রিয়াস হিউমার। তাহলে প্রথমে যেটা আছে মাইক্রো প্রোপাগেশন, এটা মিলবে উদ্ভিদ কোষের কলাকোষ দ্বারা বংশবিস্তার, তাহলে প্রথমটা হচ্ছে বি, এর সঙ্গে মিলছে। এরপর দ্বিসংকর জনন পরীক্ষায় পাওয়া যায়, এই যে ই দাগ যেটা আছে এইটা, এই অনুপাতে কিন্তু পাওয়া যায় দ্বিসংকর জনন পরীক্ষায়, ঠিক আছে, এটা হচ্ছে ই। তারপরে ভেসোপ্রেসিন হচ্ছে এডিএইচ, এটার সঙ্গে মিলছে, তার মানে এ দাগের সঙ্গে। সান্দ্র তরল প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে ভিট্রিয়াস হিউমার, এটা জি। বৃদ্ধি বলে শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়াকে, অর্থাৎ এটা সি। এবং কুলির অ্যানিমিয়া হচ্ছে ডি দাগের সঙ্গে মিলবে, অর্থাৎ বিটা থ্যালাসেমিয়া। কুলির অ্যানিমিয়া হওয়ার পরে যে ক্লান্তি বা ঔষধ আসে, সেটা থেকেই বিটা থ্যালাসেমিয়া সৃষ্টি হয়, এটা হবে ডি। এরপর একটি প্রশ্নের উত্তর দাও যেগুলো আছে। কোন উদ্ভিদ হরমোনকে অ্যান্টি অক্সিন হরমোন বলে? অ্যাবসাইসিক অ্যাসিড, এখানে আমি লিখে দিই অ্যাবসাইসিক অ্যাসিড, বা এটাকে শর্ট ফর্মে লেখা যায় ACA, অ্যাবসাইসিক অ্যাসিড। এরপর ফ্ল্যাজেলারি গমন দেখা যায় এমন একটি প্রাণীর নাম লেখো। ফ্ল্যাজেলারি গমন দেখা যায় ইউগ্লিনার দেহে। এরপর ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড পরস্পরের সঙ্গে কোন অংশে যুক্ত থাকে? ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দযোগ দেওয়া আছে, প্রথম যোগটি বুঝে পরের যোগটা লিখতে হবে। স্বপরাগ যোগ, এই যোগটা দেওয়া আছে স্বপরাগ যোগে অটোগ্যামি, তাহলে ইতর পরাগ যোগ হবে অ্যালোগ্যামি। এরপর মানব বিকাশে যে পর্যায়ে বৃদ্ধি সর্বোচ্চ সীমায় পৌঁছায় তাকে কি বলে? এটা হচ্ছে পরিণত দশা। মানব বয়স সন্ধি, তারপরে পরিণত, কারণ বয়স সন্ধিতে বৃদ্ধি হয় কিন্তু পরিণত দশায় সর্বোচ্চ সীমায় পৌঁছায়। বর্ণান্ধ মানুষ কোন কোন বর্ণ পৃথক করতে পারে না? সবুজ, নীল এবং লাল। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। শুক্রাশয়, অ্যাড্রিনাল, অগ্নাশয় নাকি ডিম্বাশয়? এখান থেকে হবে অগ্নাশয়, কারণ এটি মিশ্র গ্রন্থি, আর এইগুলো সব হরমোন ক্ষরণকারী গ্রন্থি। মিশ্র গ্রন্থি কোনগুলো? যেগুলো হরমোন উৎসেচক দুটোই ক্ষরণ করে, কিন্তু শুক্রাশয়, অ্যাড্রিনাল, ডিম্বাশয় এগুলো উৎসেচক ক্ষরণ করে না, শুধুমাত্র হরমোন ক্ষরণ করে, তাই অগ্নাশয়টা হবে বিসদৃশ্য। এরপর নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো।
পৃথকীভবনের সূত্র, প্রকটতার সূত্র, স্বাধীন বিন্যাস সূত্র, মেন্ডেলের বংশগতিবিদ্যার সূত্র। তা পৃথকীভবনের সূত্র, প্রকটতার সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র প্রত্যেকটাই মেন্ডেলের বংশগতি সূত্রের অন্তর্গত। তাই সেই একটি যে বিষয়ের অন্তর্গত সেটা হচ্ছে মেন্ডেলের বংশগতির সূত্র। এরপরে আমরা সেট 3 শুরু করছি। সেট 3-তে রয়েছে প্রথমটা, প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? সিজমোনাসটি লজ্জাবতী, কেমোনাসটি সূর্যমুখী, ফোটোনাসটি পদ্ম, থার্মোনাসটি টিউলিপ। সঠিক নয় কেমোনাসটি সূর্যমুখী, আর সবগুলোই ঠিক আছে। এবার মস্তিষ্কের যে অংশটি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে তা হলো পন্স, লঘু মস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস। সঠিক উত্তর থ্যালামাস। যে সন্ধিতে সঞ্চালন ঘটে না তা হলো করটির সন্ধি, হাঁটু সন্ধি, গোড়ালি সন্ধি নাকি উরু সন্ধি। সঠিক উত্তর করটির সন্ধি। জিনগত বমনত্ব দূর করতে সাহায্য করে কোন হরমোন? অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন নাকি ইথিলিন। সঠিক উত্তর জিব্রেলিন। বৃক্কীয় নালিকার জলের পুনঃশোষণে সাহায্য করে কোন হরমোন? অ্যাড্রিনালিন, এডিএইচ, এসটিএইচ নাকি থাইরক্সিন। সঠিক উত্তর এডিএইচ। কোষচক্রের সর্বাপেক্ষা দীর্ঘতম দশাটি হলো প্রোফেজ, ইন্টারফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ। সঠিক উত্তর ইন্টারফেজ, সর্বাপেক্ষা দীর্ঘতম দশা। কোনটি আরএনএতে অনুপস্থিত? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন নাকি সাইটোসিন। থাইমিন। ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলি কোনটি সঠিক তা নির্বাচন করো। এখানে আছে বুলবিল, গ্যামিউ, সংযুক্তি, স্পঞ্জ, প্যারামেসিয়ান, চুবড়িয়ালু। এই রকম ধরনের যেগুলো পড়বে, যে প্রশ্নগুলো, সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা মেলাবে। ঠিক আছে, দেখো যে কোনো একটা মেলালে, ধরো বুলবিল আছে, বুলবিলটা থাকে চুবড়ি আলুতে, তাহলে এটা 3 হবে, অর্থাৎ এটা 3 হবে। এখানে দেখো A3 কোথায় আছে? এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 1, এখানে 2। যদি দুটো মেলে তাহলে, যদি দুটো অপশানে মেলে তাহলে দুটো করবে, তখন হয়ে যাবে। তাহলে এটা হবে এই বি দাগটা, এক্ষেত্রে তাড়াতাড়ি হয়। নিষেকের পর ফুলের ডিম্বাশয় গঠন করে ফল, শস্য, বীজ নাকি বীজস্তক। ফল। বীজ গঠন করে ডিম্বক, আর ফল গঠন করে ডিম্বাশয়। প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? জাইগোট হলো হ্যাপ্লয়েড প্রকৃতির। মানব বিকাশের 3টি দশা বর্তমান। মানব বিকাশের দ্বিতীয় দশাটি হলো বয়ঃসন্ধি দশা। ডি, বার্ধক্য দশায় জীবের শ্বাসকোলকের সংখ্যা কমে যায়। সঠিক হবে বার্ধক্য দশায় জীবের শ্বাসকোলকের সংখ্যা কমে যায়। এই বক্তব্যটি সঠিক, বাকিগুলো সব মিথ্যা বা ভুল। ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর জিনোটাইপের ফিনোটাইপ হবে সাদা ও মসৃণ দেহলোম, সাদা ও অমসৃণ দেহলোম, কালো ও অমসৃণ দেহলোম নাকি কালো ও মসৃণ দেহলোম। সঠিক উত্তর কালো ও মসৃণ দেহলোম। এরপর একজন স্বাভাবিক পুরুষের দেহে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 44A+XX, 44A+XY, 44+XXY নাকি ডিদাক 44A+XO। তাহলে XX হলে হয় কন্যা বা মহিলা, তাহলে 44A+XY এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। কোন রোগটি অটোজোম বাহিত? হিমোফিলিয়া A, হিমোফিলিয়া B, থ্যালাসেমিয়া নাকি বর্ণান্ধতা। সঠিক উত্তর থ্যালাসেমিয়া। ক্যাপিটাল ওয়াই, স্মল আর জিনোটাইপ যুক্ত জীব থেকে কতগুলি গ্যামেট উৎপন্ন হবে? 1 প্রকার, 3 প্রকার, 2 প্রকার নাকি 4 প্রকার। এখান থেকে দেখো, একটা হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর একটা হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। 2 প্রকারের জিনোটাইপ উৎপন্ন, ওই গ্যামেট উৎপন্ন হবে। এরপর একজন হিমোফিলিক পুরুষ এবং বাহক মহিলার বিয়ে হলে তাদের সন্তানরা হবে 1/2 হিমোফিলিক, 1/4 হিমোফিলিক, সকলেই হিমোফিলিক নাকি 1/3 হিমোফিলিক। তো আগের ক্ষেত্রে আমরা দেখলাম যে 100%, আগের যে মডেল যেটা ছিল সেখানে 25% হচ্ছিল, তাহলে টোটালটা হচ্ছে 100%। তাহলে 25% যদি হয় 25/100, তখনই হবে যখন হিমোফিলিক পুরুষ এবং হিমোফিলিক মহিলা হবেন। তাহলে এক্ষেত্রে হবে 1/2 হিমোফিলিক, তার মানে 50% হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ডাবের জলে ড্যাশ হরমোন পাওয়া যায়? সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। খণ্ডীভবন পদ্ধতিতে জনন ক্রিয়া সম্পন্ন করে এমন একটি জীব হলো প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার খণ্ডীভবন হয়। প্ল্যানেরিয়া হবে খণ্ডীভবন পদ্ধতিতে জনন ক্রিয়া সম্পন্ন করে, কারণ প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন এবং খণ্ডীভবন দুটো প্রক্রিয়াতেই জনন সম্পন্ন হয়। এবার দুটি বিপরীত বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত জীবের যৌন জননের ফলে উৎপন্ন জীবটিকে বলে সংকর জীব। ক্লামাইডোমোনাস নামক শৈবাল মৃদু আলোকের দিকে অগ্রসর হয় এবং তীব্র আলোক থেকে দূরে সরে আসে। এই প্রকার চলনকে বলা হয় ফটোট্যাকটিক চলন। সপুষ্পক উদ্ভিদের নিষেককালে পরাগনালীর ডিম্বকত্বক ভেদ করে ডিম্বকে প্রবেশ করলে তাকে বলে চ্যালোজোগ্যামি। আমি এখানে লিখে দেখিয়ে দিই, চ্যালোজোগ্যামি।
ঠিক আছে, এটাকে বলা হয় চ্যালোজোগ্যামি। এটা একটা আনকমন প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট হতে পারে, কারণ আনকমন প্রশ্ন জীবনবিজ্ঞানে অনেক আসে। এরপর সবুজ বর্ণান্ধতার অপর নাম কি? সবুজ বর্ণান্ধতাকে বলা হয় ডিউটেরানোপিয়া। এরপর সত্য মিথ্যা নিরূপণ। ডায়াবেটিস ইনসিপিডাসের ফলে অতিরিক্ত জল তেষ্টা পায়, এটা সত্য। ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহকে নিকটবর্তী হতে সাহায্য করে, এটাও সত্য। এরপর জোর কলম তৈরির সময় স্টক সিয়ন অপেক্ষা উন্নততর হয়, এটা মিথ্যা। কেন? সিয়ন বেশি উন্নত হয়, স্টক অনুন্নত হয়। ঠিক আছে, স্টকটা অনুন্নত হয় এবং সিয়নটা হয় উন্নত। এরপর মুক্ত কানের লতি অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। মুক্ত কানের লতি অটোজোমাল প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা মিথ্যা। এটা প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, প্রকট জিন, প্রচ্ছন্ন জিন নয়। এরপর অ্যানাফেজ দশায় প্রতিটি ক্রোমাটিডের নিজস্ব সেন্ট্রোমিয়ার থাকে, এটা সত্য। রক্ততঞ্চনকারী ফ্যাক্টর IX অর্থাৎ 9 এর অভাবে ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি রোগটি হয়, এটা সঠিক বা সত্য। এরপর এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। নিউরোট্রান্সমিটার নাইট্রোজেন বেস ক্যাপিটাল ভি ইন্টু স্মল ভি, আর তারপরে আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্রস স্মল ওয়াই। আর এখানে আছে বাইসেপস আর দুটি গ্যামেটের মিলন। ডান দিকে আছে একসংকর জনন, যৌন জনন, ফ্লেকশন, অ্যাবডাকশন, দ্বিসংকর জনন, অ্যাসিটাইল কোলিন আর নিউক্লিক অ্যাসিড। প্রথম যেটা আছে নিউরোট্রান্সমিটার, এটা মিলবে এফ দাগ, অর্থাৎ অ্যাসিটাইল কোলিনের সঙ্গে, এখানে হবে এফ। তারপরে নাইট্রোজেন বেস থাকে প্রতিটা নিউক্লিক অ্যাসিডে, ডিএনএ হোক আরএনএ হোক নাইট্রোজেন বেস থাকেই, তো এটা হবে জি, মিলবে জি এর সঙ্গে। তারপরে এটা একটা একসংকর জনন, তাহলে এটা একসংকর জননের সঙ্গে মিলবে, অর্থাৎ এ দাগের সঙ্গে। তারপরে এটা দ্বিসংকর জনন, তাই দ্বিসংকর জননের সঙ্গে মিলবে ই দাগের সঙ্গে। আর বাইসেপস যেটা আছে সেটা মিলবে সাত দাগ বাইসেপস আছে, সি দাগের সঙ্গে মিলবে ফ্লেকশন। ঠিক আছে, ফ্লেকশন, অ্যাবডাকশন নয়, ফ্লেকশন। এরপর দুটি গ্যামেটের মিলন, এটা যৌন জননে হয়, বি। এরপর এক কথায় উত্তর, অর্থাৎ এসিকিউ ধর্মী প্রশ্নোত্তর। এরপর প্রশ্ন, বিসদৃশ্যটি বেছে লেখো। ব্রঙ্কাইটিস, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ। এখান থেকে যেটা আলাদা সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস, কারণ বাকিগুলো অর্থাৎ বামনত্ব, গলগণ্ড, মধুমেহ এগুলো হরমোনজনিত রোগের নাম, হরমোনের ক্ষরণজনিত রোগের, কিন্তু ব্রঙ্কাইটিস এটা একটা শ্বাসজনিত রোগ। এরপর ফুসফুসে হয় এটা। মস্তিষ্কের কোন অংশ ঠিকমতো কাজ না করলে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে অস্বাভাবিকতা দেখা যাবে? হাইপোথ্যালামাস যদি কাজ না করে তবে একটা অস্বাভাবিকতা দেখা দেবে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, কারণ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে হাইপোথ্যালামাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 10 থেকে 19 বছর বয়স সন্ধি, তাহলে 50 বছরের ঊর্ধ্বে হবে, এটা বার্ধক্য। মানুষের দেহে কোন ক্রোমোজোম হিমোফিলিয়া রোগের জিন বহন করে? মানুষের দেহের এক্স ক্রোমোজোম হিমোফিলিয়া রোগের জিন বহন করে। এরপর উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন? সাইটোকাইনিন হরমোন। মানুষের জনন কোষে অবস্থিত অটোজোমের সংখ্যা কটি? 44টি, কারণ এটা হয় 44A প্লাস XY, পুরুষের ক্ষেত্রে হয় এটা। ঠিক আছে, আর যদি মহিলা হতো তাহলে 44A প্লাস XX। তাহলে এই যে 44A লিখছে, এই A মানে হচ্ছে অটোজোম, তাহলে 44টি হয় সংখ্যা, অটোজোমের সংখ্যা। মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির ব্যতিক্রমটি কি? মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটির ব্যতিক্রম হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। নিচের 4টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে লেখো। কোষপাদ গঠন, ফ্যাগমোপ্লাস্ট, উদ্ভিদের সাইটোকাইনেসিস নাকি গলগি বস্তু? উদ্ভিদের সাইটোকাইনেসিস হচ্ছে সেই বিষয়টি, কারণ গলগি বস্তু, ফ্যাগমোপ্লাস্ট, কোষপাদ গঠন সবটি উদ্ভিদের সাইটোকাইনেসিসের মধ্যে হয়। এই হচ্ছে মডেল কোশ্চেন সেট 2 এবং 3 এর সমাধান। আমরা পরবর্তীকালে অন্যান্য সাবজেক্ট এবং এই জীবনবিজ্ঞান সাবজেক্টেরও অন্যান্য সেটগুলোর সমাধান নিয়ে আসবো, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো, যাতে এই ধরনের ভিডিও তুমি সবার আগে পেয়ে যাও। তো আজকের ভিডিওটা যদি হেল্পফুল হয়, ভালো লাগে তোমাদের, তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দাও ভিডিওটার সম্বন্ধে। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য।